আজকে আমি আলোচনা করব ঋণ পরিশোধ করার সঠিক পদ্ধতি কি। অনেক মানুষ এটা বলে যে আমি ব্যাংকে থেকে 2 লাখ টাকার লোন নিয়েছি, অমুকের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছি, অমুকের কাছ থেকে 50,000 টাকা নিয়েছি। মানুষ আমাকে পেরেশান করতেছে, ফোনের ওপর ফোন করতেছে, মানুষের নাম্বারকে আমাকে বিজি করতে হয়, কোনো সময় আমার মোবাইলকে সুইচ অফ করে রাখতে হয়। বাজারে গেলে মানুষ আমাকে ধমকি দেয় এবং কি মানুষ বাড়িতে আসতেছে, মা বাবার সামনে আমাকে ধমকি দিতেছে। এখন আপনি দেখেন, আপনি যে টাকা নিয়েছেন কিসের জন্য নিয়েছেন? আপনার কি মা বাবা বেমার ছিল, তার হসপিটালের খরচের জন্য টাকা নিয়েছিলেন? কোনো বেমার মুসিবত এসেছিল, না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন? যদি আপনি কোনো পেরেশানি বা মুসিবতের জন্য টাকা নিয়েছিলেন তাহলে তো ঠিক আছে। আর যদি আপনি এই জন্যই টাকা নিয়েছিলেন যে আপনি ব্র্যান্ডেড কাপড় পরিধান করবেন, বা ভালো জায়গা ঘুরতে যাবেন, ভালো গাড়ি কিনবেন, 4-5 হাজার টাকার ঘড়ি কিনবেন, বাড়িতে ভালো ভোজন খাওয়ার জন্য টাকা ঋণ করেছিলেন, যদি আপনি এই জন্য লোন নিয়েছিলেন মানুষ যেন আমাকে ধনী বলে, যদি আপনি শো অফ করার জন্য আপনি লোন নিয়েছিলেন বা মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, তাহলে এটি ভুল করিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ঋণ এরকম একটা বস্তু যে মানুষের শান্তিকে নষ্ট করে ফেলে। রাতের বেলায় আপনার ঘুম হবে না, প্রেসার দেবে, অনেক অত্যাচার করবে, মানুষ আপনাকে পেরেশান করবে যদি আপনি টাইম হিসেবে টাকা ফেরত না দেন। এখন যদি আপনি এই ঋণকে পরিশোধ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে এটা নিয়ত করতে হবে যে আপনি শো অফ করার জন্য, মানুষকে দেখানোর জন্য, ভালো গাড়ি ভালো মোবাইল কেনার জন্য মানুষের কাছ থেকে ঋণ নেবেন না। দ্বিতীয় নম্বর হলো, আপনি যদি ঋণকে পরিশোধ করতে চান তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি যদি সদাই মাছ মাংস দিয়ে ভাত খেতেছেন, তাহলে আপনি আপনার খানার কোয়ালিটিকে কম করে দেন। আপনি ভালো গাড়ি ব্যবহার করতেছেন, গাড়িকে বেচে দিয়ে কম দরজার গাড়ি কিনেন। আপনি যদি 50-60 হাজার টাকার মোবাইল কিনতেছেন, সেই মোবাইলকে বেচে দিয়ে কম দামে মোবাইল কিনেন, তাও আপনি ঋণকে পরিশোধ করার চেষ্টা করেন। 3 নম্বর হলো যে আপনি ব্যাংকে থেকে লোন নিয়েছিলেন এবং কি অমুক অমুক মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সবার একটি নোটবুকে লিস্ট বানিয়ে নেন। সর্বপ্রথম এটা দেখবেন যে কোনটা টাকার মধ্যে ইন্টারেস্ট বেশি আসতেছে, সেই টাকাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তারপর ছোট ছোট অ্যামাউন্ট যা মানুষের কাছ থেকে নিয়েছিলেন, 1000 টাকা 500 টাকা, সেটা মানুষকে ফেরত দেন। তখন আপনার ভিতরে মোটিভেশন আসবে, তখন আপনাকে আরো ভালো লাগবে, মানুষের টাকাকে ফেরত দেওয়ার জন্য সহজ হয়ে যাবে। যার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন তাদেরকে বলবেন যে ভাই আমার কাছে তো অত টাকা নেই, আপনাকে আমি প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে কিছু কিছু টাকা দিতেই থাকবো। আসলে কিছু মানুষ এরকম করে যে একজন মানুষ 50,000 টাকা পাবে, এখন টাকা দিতে পারতেছি না, যখন আমার কাছে 50,000 টাকা আসবে তখন আমি ফেরত দেবো। এরকম ভাবে 50,000 টাকা এক জায়গায় জমা করা সহজ ব্যাপার নয়। তাই আপনার কাছে 1,000 টাকা আছে, 5,000 টাকা আছে, আপনি দিয়ে দেন। তাকে বলে দেন আমি অনেক মুসিবতে আছি, অনেক পেরেশানিতে আছি, আমার কাছে যখনই টাকা আসবে আমি অল্প অল্প করে আপনাকে ফেরত দেবো। তখন সেই মানুষটা বুঝতে পারবো সেই ব্যক্তির কাছে টাকা নাই, কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। এরকম ভাবে যদি আপনি টাকা দিয়েই থাকেন, টাকা কমপ্লিট হওয়ার আগে যদি আপনি মরে যান, তাহলে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম মানুষের ঋণকে পরিশোধ করার জন্য, কিন্তু আমি পরিশোধ করতে পারি নাই। আর যদি আপনি টাকাই না দেন, এটাই ভাবি থাকেন যখন আমার কাছে 50,000 টাকা আসবো তখনই আমি দিব, না আপনার কাছে 50,000 টাকা আসবে না আপনি ফেরত দিতে পারবেন। তাই কম কম টাকা করে ফেরত দিতে থাকেন। আর আপনি ঋণ পরিশোধ করার জন্য সবসময় দোয়াটা পড়ে থাকবেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আপনি যদি সিজদায় এই দোয়াটি পড়ে থাকেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দেবেন।